আসসালামু আলাইকুম। আজকে আমি যোগজীবীকরণ 10.3 এর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর যে অঙ্কগুলো বোর্ডে এসেছে আমি ওই অঙ্কগুলো সলভ করব এখন। তো দেখো, প্রথমে আমাদের যে অঙ্কটা প্রথম সেটা হলো ঢাকা বোর্ড 2011 সালে এসেছে। তো প্রথম অঙ্কটা হলো 2 এর 1। প্রথম অঙ্কটা হলো ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x স্কয়ার dx। তো একটু ভালো করে খেয়াল করো তো, এখানে আমাদেরকে এমন একটা অংশকে কনস্ট্যান্ট বা জেড ধরে নিতে হবে যে যাতে আমরা বাকি যে x বাই dx আছে ওইটার একটা ভ্যালু পাই। অর্থাৎ আমরা এখানে কি করব, x স্কয়ারকে দেখো x স্কয়ারকে তার আগে আমি বলি দেখো x ই টু দি পাওয়ার x স্কয়ার এরকম কোনো কি ইন্টিগ্রেশন সূত্র আছে? এরকম কোনো ইন্টিগ্রেশন সূত্র নাই। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা x স্কয়ারকে অর্থাৎ ধরি x স্কয়ার সমান z, ধরি z ইকুয়াল x স্কয়ার। এখানে আমরা x স্কয়ারকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিলাম, অর্থাৎ আমরা এটাকে z ধরে নিলাম। এখন যদি আমরা এটাকে উভয় অন্তরীকরণ করি তাহলে কি হবে, dz ইকুয়াল 2x dx। তো এখন একটু খেয়াল করো তো, আমরা এখানে কি করব, আমরা এখানে x dx, এই দেখো এই x এ dx, এই x dx এর একটা কি পাবো, ভ্যালু পাবো। দেখো x dx, এখানে আমাদের টু প্রয়োজনে আমাদের শুধুমাত্র x dx এর একটা মানের দরকার। অর্থাৎ আমরা এখানে x dx এর যদি আমরা মান পাই, x dx এর মানটা যদি আমরা এখানে বসে দিই তাহলে আমরা কি করব, এখানে আমরা সহজে একটা রেজাল্ট পাবো। তাহলে আমরা এখানে সুতরাং আমরা এখানে x dx এর আলাদা একটা মান বার করব। তার মানে আমরা বলতে পারি dz, অর্থাৎ এই 2 টা যখন এই পাশে চলে যাবে তখন এটা হাফ হয়ে যাবে, তখন এখানে হবে dz ইকুয়াল x dx। তো তাহলে খেয়াল করো তো, আমরা এখানে x dx এর একটা কি পেলাম, মান পেলাম। x dx এর একটা মান পেলাম, এটা হলো হাফ dz। এই x dx এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, অর্থাৎ সুতরাং ইন্টিগ্রেশন দেখো x dx, এই x dx এর জায়গায় আমরা কি বসাবো, x dx এর জায়গায় আমরা বসাবো হাফ dz। তো তার আগে আমাদের কি আছে, e x স্কয়ার। দেখো e জায়গায় e বসালাম। দেখো এখানে আমি একটু ভালো করে খেয়াল করো, আমরা এই x স্কয়ার কে কি ধরলাম, এই x স্কয়ার, এই x স্কয়ার এর আগে আমরা কি ধরলাম, z ধরলাম। তার মানে আমরা বলতে পারি এখানে x স্কয়ার এর জায়গায় আমরা কি বসাতে পারি, এখানে আমরা x স্কয়ারের জায়গায় z বসাতে পারি। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা x স্কয়ারের জায়গায় কি বসালাম, z বসালাম। তার মানে আমরা বলতে পারি এই হাফটা হলো একটা ধ্রুবক মান, এই হাফটা হলো একটা ধ্রুবক মান। এই ধ্রুবক মানটাকে আমরা সবার সামনে নিয়ে আসবো, অর্থাৎ এই হাফটাকে আমরা সবার আগে নিয়ে আসলাম। এরপর কি আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz। অর্থাৎ আমরা যদি এই সূত্রটাকে আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সূত্রের সাথে তুলনা করি, আমরা জানি e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সূত্রটা কি, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সূত্র হলো e টু দি পাওয়ার x। তার মানে অর্থাৎ এখানে e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন সূত্রটা কি হবে, e টু দি পাওয়ার z। তাহলে আমরা এখানে কি করব, হাফ e টু দি, এখন দেখো z কি আমাদের অঙ্কের মধ্যে ছিল, দেখো এখানে কি কোনো z ছিল না, এখানে কোনো z ছিল না। এখানে আমরা z কে কি ধরে নিয়েছি, এখানে আমরা z সমান অর্থাৎ x স্কয়ার কে আমরা কি ধরে নিয়েছি, x স্কয়ার সমান আমরা z ধরে নিয়েছি। তার মানে আমরা এখানে কি করব, এই z এর জায়গায় এই e টু দি পাওয়ার z, এখানে e টু দি পাওয়ার z আছে, এই e টু দি পাওয়ার z এর জায়গায় আমরা কি করব, x স্কয়ারটা বসে দেব, এই x স্কয়ারটা বসে দেব। তার মানে আমরা বলতে পারি সুতরাং আমাদের এখানে ভ্যালুটা হবে সুতরাং হাফ e টু দি পাওয়ার z, z মানে x স্কয়ার। যেহেতু এটা আমরা যোগজীকরণ করতেছি তার মানে এখানে আমাদের কি দিতে হবে, অবশ্যই একটা প্লাস ই দিতে হবে। এটা হলো আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। অর্থাৎ আমরা 1 এর 2 এর 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করেছি। অর্থাৎ এই অঙ্কটা শুধুমাত্র আমাদের ঢাকা বোর্ড 2011 সালে এসেছে। তো আমরা এটা সলভ করলাম। এখন দেখো আমরা 2 এর 2 নাম্বার অঙ্ক, যেটা আমাদের যশোর বোর্ড 2004 সালে এসেছে, এটা আমরা এখন সলভ করব। দেখো 2 এর এটা এসেছে 2 নাম্বার এটা এসেছে শুধুমাত্র যশোর বোর্ডে। তো দেখো এরপর এখানে আমাদের একটা খুব সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এটা অনেকগুলো বোর্ডে এসেছে। এরপর একটা বোর্ডের আমাদের ম্যাথ আছে, এই অঙ্কটা আমরা সলভ করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো দেখো এখন আমরা 2 এর 2 নাম্বার অঙ্কটা করি। 2 নাম্বার অঙ্কটা হলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x। এখন একটু ভালো করে খেয়াল করো তো, এখানে আমরা কোন অংশটাকে যদি একটা কনস্ট্যান্ট কল্পনা করি বা কোন একটা অংশকে এখানে যদি আমরা z কল্পনা করি তাহলে কখন আমরা অন্য একটা অংশের একটা মান পাবো। দেখো এখন যদি আমরা এখানে e টু দি পাওয়ার x কে একটা কনস্ট্যান্ট বা z কল্পনা করি তাহলে দেখো তো e টু দি পাওয়ার x থেকে কি আমরা কখনো 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x পাবো? জীবনও না। কিন্তু দেখো তো 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x একেও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো তো এটাকে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমরা e টু দি পাওয়ার x dx পাবো? তাও পসিবল না। কেন? এখানে আমাদের e টু দি পাওয়ার টুয়াইস x আছে। তাহলে আমরা এখন কখন পাবো? দেখো যখন আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x কে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার x হোল স্কয়ার। কারণ আমাদের পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, আমরা জানি পাওয়ার উপরে যখন পাওয়ার থাকে তখন এটা গুণ হয়। যখন এই দেখো এটা একটা পাওয়ার, এটা আরেকটা পাওয়ার, যখন এই পাওয়ার কি হয়, পাওয়ার উপর পাওয়ার থাকে তখন এটা গুণ হয়। অর্থাৎ দেখো টুয়াইস x, x এর যখন আমরা 2 গুণ করব তখন আমরা কত হয়, টুয়াইস x। আর আমাদের এখানে ছিল কি, টুয়াইস x। তাহলে দেখো আমরা এখানে কেন, কারণ আমরা এখানে দেখো e টু দি পাওয়ার x কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ যখন এটাকে আমরা অন্তরীকরণ করব তখন আমরা এখানে e টু দি পাওয়ার x dx এর একটা কি পাবো, ভ্যালু পাবো। এই কারণে আমরা কি করব, এখানে ধরে নিব যে e টু দি পাওয়ার x সমান কি, অর্থাৎ আমরা এখানে ধরে নিব e টু দি পাওয়ার x সমান z।
এখানে আমরা e টু দি পাওয়ার x কি ধরে নিলাম, z ধরে নিলাম। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন মানে কি, dz ইকুয়াল e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হলো e টু দি পাওয়ার x dx। তাহলে দেখো তো আমরা এখানে e টু দি পাওয়ার x dx অর্থাৎ e টু দি পাওয়ার x dx এর একটা কি পেলাম, ভ্যালু পেলাম। e টু দি পাওয়ার x dx এর ভ্যালুটা কি, শুধুমাত্র dz। তাহলে আমরা এখন কি করতে পারি, e টু দি পাওয়ার x এবং dx এর জায়গায় আমরা e টু দি পাওয়ার dz বসে দিব এবং 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x এর জায়গায় আমরা কি করব, এখানে z বসে দিব। কেন, দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর মান কত, e টু দি পাওয়ার x dx এর মান হলো dz। এরপর দেখো 1 প্লাস e টু দি পাওয়ার x, একটু ভালো করে খেয়াল করো, এই e টু দি পাওয়ার x কে আমরা কি ধরেছি, কল্পনা করেছিলাম, এই e টু দি পাওয়ার x টাকে আমরা কি কল্পনা করেছিলাম, দেখো e টু দি পাওয়ার x টাকে আমরা z কল্পনা করেছিলাম। তার মানে আমরা এখানে e টু দি পাওয়ার x এর জায়গায় আমরা কি বসাতে পারি, z বসাতে পারি। দেখো e টু দি পাওয়ার x এর জায়গায় আমরা z বসালাম, বাট এর উপর কি রয়েছে, একটা স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার এর একটা আমরা সূত্র কিন্তু শিখেছিলাম, এর আগের ভিডিওতে আমরা একটা সূত্র দেখিয়েছিলাম। ওই সূত্রটা কি, দেখো dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার যখন হয় তখন এই সূত্রটা কি ছিল, অর্থাৎ আমি সূত্রটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সূত্রটা ছিল এরকম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, মূলত এটা ছিল না, ছিল এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার। এই সূত্রটা ছিল 1/a tan ইনভার্স x by a। এই সূত্রটা আমরা শিখছিলাম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x by a। তার মানে এই সূত্রের সাথে যখন আমরা এটাকে কল্পনা করব তখন আমাদের এখানে ভ্যালুটা কি হবে, অর্থাৎ ইকুয়াল 1 dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার ইকুয়াল হবে 1/a, a মানে কত এখানে 1, তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি tan ইনভার্স z, শুধুমাত্র tan ইনভার্স z। দেখো এখানে আমাদের প্রশ্ন কি কোনো z ছিল, দেখো একটু কল্পনা করো তো, এখানে আমাদের প্রশ্ন কি কোনো z ছিল, কোনো z ছিল না, আমরা z কে একটা কনস্ট্যান্ট কল্পনা করেছিলাম, অর্থাৎ আমরা এখানে e টু দি পাওয়ার x সমান z ধরে নিয়েছিলাম। তার মানে আমরা এখানে কি করব, tan ইনভার্স z এর জায়গায় আমরা কি করব, e টু দি পাওয়ার x টাকে বসাই দিব। যেহেতু আমরা এখানে কি করতেছি, যোগজীকরণ করতেছি, তাই আমাদের এখানে একটা কি দিতে হবে, কনস্ট্যান্ট, অর্থাৎ একটা c দিতে হবে। এটা হলো আমাদের আনসার। তাহলে দেখো আমরা ধারাবাহিকভাবে আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করে ফেলছি, যে অঙ্কটা আমাদের যশোর বোর্ডে এসেছিল। দেখো আমরা এখানে যে দুইটা অঙ্ক আমাদের বোর্ডে এসেছিল, একটা ছিল ঢাকা বোর্ড 2021 সালে, একটা যশোর বোর্ড 2004 সালে। এই দুটো অঙ্ক আমরা এখানে সলভ করেছি। এখন আমরা যে অঙ্কটা সলভ করব সেটা হলো 5 নাম্বার অঙ্কটা, 2 এর 5 নাম্বার অঙ্কটা এসিএম স্যারের বই। এই অঙ্কগুলো সবগুলোই আমাদের এসিএম স্যারের বইয়ে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো শুধুমাত্র বোর্ডে এসেছে, আমি শুধুমাত্র ওই অঙ্কগুলোই সলভ করতেছি। দেখো এরপর আমাদের এখানে 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার অঙ্কটা হলো দেখো এখানে 5 নাম্বার অঙ্কটা হলো ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এখন একটু এখানে খেয়াল করো তো, এখানে e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1 এর কি কোনো ইন্টিগ্রেশন সূত্র আছে, e টু দি পাওয়ার x প্লাস 1 এর কি কোনো ইন্টিগ্রেশন সূত্র আছে, দেখো নাই। এরপর দেখো এখন তোমরা বলতে পারো e টু দি পাওয়ার x প্লাস 1, ভাই এখানে e টু দি পাওয়ার x প্লাস 1 কে একটা z বা কল্পনা, একটা কনস্ট্যান্ট কল্পনা করেন, এরপর এটাকে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আমরা একটা ভ্যালু পেতে পারি। হ্যাঁ দেখো আমরা ভ্যালুটা পাবো, কিন্তু দেখো এখানে আমাদের কি আছে, 1 আছে, এই 1 dx, অর্থাৎ dx এর কি কোনো আমরা ভ্যালু পাবো না, এখানে কোনো dx এর আমরা কোনো ভ্যালু পাবো না। তার মানে আমরা এখানে কি করব, e টু দি পাওয়ার x থেকে আমরা অর্থাৎ e টু দি পাওয়ার x এমন একটা অংশ দ্বারা এখানে এটাকে গুণ করব, তখন e টু দি পাওয়ার x টা চলে যাবে এবং উপরে একটা e টু দি পাওয়ার x যুক্ত কনস্ট্যান্ট বা কোনো একটা কিছু আসবে, তার মানে আমরা একটা ভ্যালু পাবো। দেখো অর্থাৎ আমি বুঝাতে চাইছি যে এখানে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এখানে e টু দি পাওয়ার x প্লাস 1 এর সাথে e টু দি পাওয়ার x প্লাস 1 এর সাথে আমরা যদি e ইনভার্স x এবং উপরে e ইনভার্স x আমরা যোগ গুণ করে দিই, তাহলে দেখো আমরা কি করতে পারবো, এখানে একটা মানে পরবর্তীতে আমরা e টু দি পাওয়ার মাইনাস x কে যখন আমরা একটা z কল্পনা করব, তখন একটা কনস্ট্যান্ট কল্পনা করব, তার পরবর্তীতে আমরা e টু দি পাওয়ার মাইনাস x dx এর একটা ভ্যালু পাবো। অর্থাৎ দেখো ইন্টিগ্রেশন যখন আমরা e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x এর সাথে আমরা গুণ করব, তখন কি হবে, দেখো e টু দি পাওয়ার ইনভার্স x আর 1 গুণ করলে e টু দি পাওয়ার ইনভার্স x, আর এখানে আছে dx। আর দেখো যখন আমরা e টু দি পাওয়ার x কে যখন e টু দি পাওয়ার x এর সাথে যখন আমরা গুণ করব, তখন এখানে আমরা শুধুমাত্র কি পাবো, শুধুমাত্র 1 পাবো, প্লাস 1 কে যখন এর সাথে গুণ করব তখন আমরা কি পাবো, ইনভার্স x। দেখো এখন আমরা এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা 1 প্লাস e ইনভার্স x কে যদি আমরা একটা কনস্ট্যান্ট বা z কল্পনা করি, তাহলে দেখো আমরা এই e ইনভার্স x dx এর একটা কি পাবো, ভ্যালু পাবো। অর্থাৎ সুতরাং z ইকুয়াল 1 প্লাস e ইনভার্স x। দেখো একে যদি আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করি, অর্থাৎ z কল্পনা করি, এবং এরপর যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, এখানে দেখো e ইনভার্স x এর ইন্টিগ্রেশন সূত্রটা কি, এর ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা যদি এখানে ইনভার্স না, আমরা যদি এটাকে চিন্তা করি, দেখো ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে d dx, অর্থাৎ আমরা যদি এখানে মনে করো এই ইনভার্স e টু দি পাওয়ার মাইনাস x কে আমরা যদি e টু দি পাওয়ার mx চিন্তা করি, অর্থাৎ এখানে m মান কত, এখানে m মানে -1, এখানে x, তাহলে দেখো e টু দি পাওয়ার mx এর সূত্রটা কি, অর্থাৎ এই m টা আমাদের সবার আগে আসবে, আবার এখানে e টু দি পাওয়ার mx হবে। তাহলে দেখো এখানে আমাদের m মানে কত, m মানে হলো -1, তার মানে আমরা যদি এই -1 টাকে সবার আগে নিয়ে আসি, এরপর e টু দি পাওয়ার -1 ইনটু x, তার মানে এখানে ভ্যালু কি আসে, -e টু দি পাওয়ার -x। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা কি পেলাম, অর্থাৎ e টু দি পাওয়ার -x কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এটাকে কি পাবো, -e টু দি পাওয়ার -x, অর্থাৎ এখানে আমরা কি পাবো, এই -e টু দি পাওয়ার -x
dx। দেখো তাহলে সুতরাং আমাদের মান কিসের দরকার, আমরা শুধুমাত্র e টু দি পাওয়ার মাইনাস x dx এর মান দরকার। তার মানে এখানে মাইনাস dz ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার e ইনভার্স x dx। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, e ইনভার্স x dx এর একটা মান পেলাম। এটা কি শুধুমাত্র dz মাইনাস dz, e ইনভার্স মাইনাস x dx এর যখন আমরা ডিফারেন্স একটা ভ্যালু কি, এটা হলো মাইনাস dz। এখন যদি আমরা এখানে কি করি, এর মান বসে দিই, দেখো অর্থাৎ এই জায়গায় ইন্টিগ্রেশন e ইনভার্স x dx এর জায়গায় যদি আমরা e ইনভার্স, দেখো e ইনভার্স ইনভার্স x dx এই জায়গায় যদি আমরা মানটা বসাই দিই, এরপর 1 e ইনভার্স x সমান আমি কি দিচ্ছি z দিচ্ছি, এরপর যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো আমাদের ভ্যালুটা চলে আসবে। দেখো e ইনভার্স x dx এর সূত্রের মান কি মাইনাস dz, e ইনভার্স x dx এর মানটা কি মাইনাস dz। এরপর দেখো এখানে কি আছে 1 e ইনভার্স x, 1 e ইনভার্স x সমান আমরা কি ধরছিলাম, দেখো 1 e ইনভার্স x সমান আমরা z ধরছিলাম। দেখো এখানে কি করি, মাইনাস কে আমরা সবাই আগে নিয়ে আসলাম। এরপর দেখো এখানে কি আছে 1/z এর ইন্টিগ্রেশন সূত্র কি, 1/z এর ইন্টিগ্রেশন সূত্র হলো ln z বা দেখো মাইনাস ln। এখন আমরা দেখো প্রথম দিকে আমাদের কোনো z ছিল না, আমরা z টাকে অতিরিক্ত কল্পনা করছিলাম, অর্থাৎ আমরা এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম z, এখানে আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করে নিয়েছি z, z এর ভ্যালুটা কি ওই 1 e ইনভার্স x। তার মানে আমাদের এখানে ln z এর জায়গায় কি হবে, এখানে z এর জায়গায় হবে 1 e ইনভার্স x, এখানে একটা প্লাস c। এটা হলো আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। তাহলে দেখো আমরা এখানে ধারাবাহিকভাবে আমাদের পরের অঙ্কটা অর্থাৎ আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করেছি। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা অনেকগুলো বোর্ড এসেছে, দেখো সিলেট বোর্ড এসেছে, কুমিল্লা বোর্ড এসেছে, রাজশাহী বোর্ড এসেছে, আবার কুমিল্লা বোর্ড এসেছে, এরপর দিনাজপুর বোর্ড, আবার যশোর বোর্ড, আবার ঢাকা বোর্ড এসেছে। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে, এরপরে আমাদের 7 নম্বরটার অঙ্ক পরে আরো একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এটা হলো 9 নম্বর অঙ্কটা, যেটা বুয়েটে এসেছে। বুয়েটে খুব সোজা, খুব ইজি, যদি বোঝো, তার না বুঝলে কিন্তু কঠিন লাগবে, আর যদি একটু মনোযোগ দাও দেখো তাহলে খুব ইজি এটা। তার আগে আমি প্রথমে 7 নম্বর অঙ্কটা সলভ করি। দেখো 7 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। দেখো এখানে ex প্লাস e ইনভার্স x, একে যদি আমরা এখানে যদি আমরা দেখো খেয়াল করো ex প্লাস e ইনভার্স x, এখানে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন অর্থাৎ আমরা এটাকে একটা কনস্ট্যান্ট কল্পনা করে ডিফারেন্সিয়েশন করি, এরপরে কি আমরা dx এরকম কোনো ভ্যালু পাবো, dx এর কোনো মান পাবো না। তাহলে আমরা কি করব, দেখো ex প্লাস e ইনভার্স x কে আগের অঙ্কটার মতো দেখো আমরা কি করছিলাম, একটা কিছু একটা কোন একটা চলককে আমরা কি করে দিছি, উপভাষা হর এবং লবের সাথে গুণ করে দিছি। এখন আমরা এমন একটা চলককে হর এবং লবের সাথে গুণ করে দিব, এরপর একটা কনস্ট্যান্ট কল্পনা করে এরপর আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে ওই একটা ভ্যালু বার করব। দেখো ইন্টিগ্রেশন আমরা কি করব, উভয় পাশে e টু দি পাওয়ার x dx অর্থাৎ e টু দি পাওয়ার x দ্বারা আমরা গুণ করব। তাহলে দেখো এখন আমরা e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x, এখানে e ইনভার্স ex অর্থাৎ আমরা উভয় পাশে হর এবং লবের মধ্যে আমরা কি দ্বারা গুণ করলাম, e টু দি পাওয়ার x দ্বারা গুণ করলাম, e টু দি পাওয়ার হর এবং লবের মধ্যে আমরা e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x দ্বারা গুণ করলাম। তাহলে দেখো যখন আমরা e টু দি পাওয়ার x কে এর সাথে আমরা গুণ করব, তাহলে আমরা কি পাবো, দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, যখন e টু দি পাওয়ার x কে আমরা e টু দি পাওয়ার x এর সাথে গুণ করব তাহলে কি হবে, e টু দি পাওয়ার টুয়াইস x। যখন e টু দি পাওয়ার x কে আমরা ইনভার্স x এর সাথে আমরা গুণ করব তাহলে আমাদের এখানে ভ্যালুটা কত হবে 1, অর্থাৎ আমাদের এখানে ভ্যালুটা হবে 1। তাহলে দেখো এখন আমাদের আবার আগের মতো দেখো যখন আমরা এই অঙ্কটা করছি, একটু ভালো করে মনোযোগ দাও, আমি আর পড়াবো না এটা। দেখো এই অঙ্কটার মতো চলে এসেছে, দেখো 2 নম্বর অঙ্কটা e টু দি পাওয়ার x dx 1 e টু দি পাওয়ার টুয়াইস x। দেখো এটাকে যদি আমরা সাদা লিখি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx 1 e টু দি পাওয়ার টুয়াইস x। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা যেমন সলভ করছি সেম অঙ্কটা, এই অঙ্কটা সেম, ওই অংশটা করলে তোমরা 2 নম্বর অঙ্কটা পারলে এই অঙ্কটা তোমরা করতে পারবে। শুধুমাত্র এখানে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করবে, এটাই आंसर, অর্থাৎ এটাই হলো আমাদের মূল কথা। তার মানে আমি এটাও আমাদের ওকে। এরপর আমরা আসবো 9 নম্বর অঙ্কটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ যে অঙ্কটা আমাদের বুয়েটে এসেছে। বুয়েটে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা হলো আমাদের যেটা বুয়েটে এসেছে। তো দেখো অঙ্কটা হলো 9 নাম্বার, দেখো বুয়েট 11 12 তে এসেছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস x dx ডিভাইডেড বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x। দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা আচ্ছা তার আগে আমি একটা কথা বলিনি, আমি তো সবসময় z ধরে নিছি। কেন তো z ধরে নিছি, দেখো যখন এটা সহজ ছিল বা কিছু একটা ছিল আমরা z ধরে নিছি, কিন্তু মনে রাখবা সবসময় মনে রাখবে একটা কথা, যখন আমরা কোন থাকবে, যখন আমরা যে কোন থাকবে এটা সবসময় আমরা একটা থেটা চিন্তা করব। থেটাটা চিন্তা করলে সবচেয়ে ভালো আর কি, থেটা চিন্তা করলে আমাদের খরচ লাভ হবে আর কি। তো আমরা সবসময় এটাকে থেটা ধরবো যদি কোন থাকে আর কি, কোন। তাহলে দেখো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা x e টু দি পাওয়ার x কে একটা কনস্ট্যান্ট কল্পনা করব, এরপর x e টু দি পাওয়ার x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো e টু দি পাওয়ার x 1 প্লাস x এর একটা ভ্যালু চলে আসবে। দেখো এখন আমরা মনে করি বা ধরি থেটা ইকুয়াল x e টু দি পাওয়ার x।
দেখো এখানে আমরা থিটা ইকুয়াল x টু দি পাওয়ার x ধরে নিলাম, কারণ থিটা ধরে নিলাম আর কত ভাই z ধরে নিছি, এখন থিটা ধরে নিলাম কেন, কারণ দেখো এখানে x টু দি পাওয়ার x টা আমাদের কি আকার আছে, এখানে x টু দি পাওয়ার x টা একটা কোণ আকার আছে, এই x টু দি পাওয়ার x টা একটা এই দেখো cos স্কয়ারের সাথে কোণ আকার আছে, এই কারণে আমরা কোণকে একটা থিটা কল্পনা করলাম। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে d থিটা ইকুয়াল কি হবে, দেখো প্রথমে আমরা একটা তার আগে আমরা অন্তরীকরণের একটা ইউবি সূত্র জানি, দেখো এই সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি, অন্তরীকরণের d dx ub d dx ub এর একটা ডিফারেন্সিয়েশন একটা সূত্র আছে, দেখো প্রথমে কি u এরপরে d dx b প্লাস এরপরে b d dx u, দেখো এরকম একটা ইন্টিগ্রেশন সূত্র ডিফারেন্সিয়েশন সূত্র আমাদের আছে, এরকম একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সূত্র আমাদের আছে। এই সূত্রের সাথে আমরা যদি এটাকে কল্পনা করি x টাকে যদি আমরা u কল্পনা করি আর e টু দি পাওয়ার x টাকে যদি আমরা b কল্পনা করি তাহলে আমাদের প্রথমে কি হবে, প্রথম হবে u d dx b, তাহলে u টা কি আমাদের এখানে u টা কি, u টা হলো x, দেখো এরপরে d dx b মানে কত e টু দি পাওয়ার x, এখন e টু দি পাওয়ার x কে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা এদের বের হবে কি আসবে e টু দি পাওয়ার x, দেখো এরপর কি আছে প্লাস, এই দেখো এখানে প্লাস, এরপর আমাদের কি হবে দেখো b কে b হলো e টু দি পাওয়ার x, এরপর আমাদের কি হবে দেখো এরপর হবে d dx u কে u হলো x, আর x কে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা এখানে কি পাবো 1 পাবো, তাহলে দেখো এখানেও e টু দি পাওয়ার x আমাদের এখানেও আমাদের e টু দি পাওয়ার x আছে, এখানেও e টু দি পাওয়ার x আছে, তাহলে দেখো উভয় জায়গা থেকে আমরা কি করতে পারি, উভয় জায়গা থেকে আমরা e টু দি পাওয়ার x টা কমন নিতে পারি, এরপর যখন আমরা কমন নিব তখন এখানে কি থাকবে শুধুমাত্র x প্লাস এখানে কি থাকবে 1, তার মানে তাহলে আমরা বলতে পারি সুতরাং d থিটা ইকুয়াল, দেখো আমি একটু যদি এর সাথে সাজিয়ে লিখি তার মানে e টু দি পাওয়ার x, 1 টাকে যদি আমরা আগে লিখি 1 প্লাস x, তাহলে দেখো dx দেখো এখানে আমরা কি করব, এখানে e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস dx এর আমরা একটা কি পেলাম ভ্যালু পেলাম, অর্থাৎ এর রেজাল্টে কি এর মান হলো এটা সবটার মান হলো কত শুধুমাত্র d থিটা, তার মানে আমরা এটা সবটা জায়গায় কি বসাতে পারি শুধুমাত্র d থিটা, আর এখানে cos স্কয়ার x টু দি পাওয়ার x থেকে আমরা কি বসাতে পারি x টু দি পাওয়ার x হলো শুধুমাত্র থিটা, তার মানে আমরা এখানে কি করব সুতরাং ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x 1 প্লাস x dx থেকে আমরা কি বসাবো, এখানে শুধুমাত্র আমরা d থিটা বসাবো, কি বসাবো শুধুমাত্র d থিটা, আর নেক্সট এখানে আমাদের কি আছে cos স্কয়ার x e টু দি পাওয়ার x সমান আমরা কি দিলাম থিটা কল্পনা করলাম, তাহলে দেখো এখানে কি হবে ইন্টিগ্রেশন, এখানে আমরা যদি কোনো কিছু না মানে 1 তাহলে 1 cos স্কয়ার থিটা ইকুয়াল এর সূত্র কি 1 cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা d থিটা, তাহলে দেখো আমরা জানি sec স্কয়ার থিটা d থিটার একটা সূত্র আছে, এই সূত্রটা যখন আমরা tan x এর ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কি পাই sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা এটাকে বেরোবে কি পাবো, তখন আমরা শুধুমাত্র পাবো tan থিটা, দেখো আমাদের এখানে কি প্রশ্নের মধ্যে কি কোনো থিটা ছিল, দেখো এখানে কোনো থিটা ছিল, দেখো এখানে কোনো থিটা আছে না, কোনো থিটা নাই, আমরা থিটাটা অতিরিক্ত নিয়ে এসেছি, তাহলে আমরা আবার থিটাটা এখানে কি করে দিতে হবে বাদ করে দিতে হবে, অর্থাৎ থিটার জায়গায় আমরা যেটা কল্পনা করছি ওই মানটা বসিয়ে দেব, তাহলে আমরা থিটা ইকুয়াল কি ধরছিলাম, থিটা ইকুয়াল x e টু দি পাওয়ার x কল্পনা করেছিলাম, এই x e টু দি পাওয়ার x কে আমরা এখানে থিটার জায়গায় বসিয়ে দেব, তার মানে x e টু দি পাওয়ার x কে যদি আমরা থিটার জায়গায় বসিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট হবে x e টু দি x tan x e টু দি পাওয়ার x, যেহেতু এটা যোগজীকরণ তাহলে আমাদের এখানে দিতে হবে প্লাস c একটা কনস্ট্যান্ট দিতে হবে, এটা হলো আমাদের आंसर। তাহলে দেখো যে অঙ্কটা আমাদের বুঝে এসেছে এই অঙ্কটা আমরা আমাদের সলভ করে ফেললাম। এরপর আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেটা হলো 10 নম্বর, যেটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2011 সালে এসেছে। এটা করলে আমাদের পার্ট 3 পার্ট 2 ওকে পার্ট 2 শেষ, অর্থাৎ চ্যাপ্টার 10.3 এর পার্ট 2 ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 10 নম্বর অঙ্কটা কি, 10 নম্বর অঙ্কটা হলো দেখো 10 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x অর্থাৎ টুয়াইস x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 4x হ্যাঁ dx। এখন একটু পর চিন্তা করো তো, দেখো e টু দি পাওয়ার 4x কে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার 4x। দেখো e টু দি পাওয়ার 4x আসলে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের মাথায় থাকবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করলে আমাদের অঙ্কগুলো দেখবে অটোমেটিক আমরা প্রশ্নের দিকে তাকালে আমাদের মাথায় বলে দিবে যে মানে আমাদের কি আকারে মানে আগাতে হবে। তাহলে দেখো এখানে আমি দেখলাম যে এখানে e টু দি পাওয়ার 2x আছে। দেখো এই অংশটাকে যদি আমরা বাইসেন্স কোনো মতে যদি e টু দি পাওয়ার 2x এ নিয়ে আসতে পারি, কারণ e টু দি পাওয়ার 2x যদি আমরা নিয়ে আসতে পারি ও তারপর যদি আমরা e টু দি পাওয়ার 2x টাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করি, ডিফারেন্সিয়েশন করি, তখন দেখো e টু দি পাওয়ার 2x dx এর একটা ভ্যালু পাবো। এই কারণে তুমি প্র্যাকটিস করলে বারবার প্র্যাকটিস করলে দেখবা অটোমেটিক তুমি প্রশ্নের দিকে তাকালে তোমার মাথায় চলে আসবে যে তুমি এটাকে কি করতে হবে। তাহলে দেখো এখানে কি করবা, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 4x। e টু দি পাওয়ার 4x কে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার। এখনো বোঝা নাই, দেখো এখানে 2x এখানে 2, তার মানে এই পাওয়ারের উপর আরো একটা পাওয়ার। আমরা জানি যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন কি ঘটে, গুণ ঘটে। যখন পাওয়ারের উপর দেখো 2x এর হচ্ছে পাওয়ার কত 2, যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন কি হয়, গুণ হয়। তাহলে 2x আর 2 গুণ করলে কত হয় 4x, আর আমাদের এখানেও ছিল কত 4x। এই কারণে আমরা কি করছি, এটাকে e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার লিখছি। কেন লিখছি, এখানে dx আছে, এখানে dx আছে, কেন লিখছি দেখো। এখন যদি আমরা e টু দি পাওয়ার 2x এর কোনো একটা কনস্ট্যান্ট কল্পনা করি, এরপর যদি আমরা এটাকে অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, e টু দি পাওয়ার 2x dx এর একটা ভ্যালু আমরা পাবো। তাহলে দেখো এখানে আমরা ধরি e টু দি পাওয়ার 2x ধরি e টু দি পাওয়ার z ইকুয়াল e টু দি পাওয়ার 2x। দেখো একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, dz ইকুয়াল e টু দি পাওয়ার 2x
দেখো e টু দি পাওয়ার টুয়াইস x dx, কিন্তু এখনো ক্লোজে নাই, এখানে আবার কি হবে 2 হবে। কেন 2 হবে আমি একটু আগে দেখেছি, কারণ আমাদের এখানে সূত্রটা কি e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx এর সূত্র কি e টু দি পাওয়ার mx এর অন্তর্গণ সূত্র হলো m ইনটু e টু দি পাওয়ার mx, m ইনটু e টু দি পাওয়ার mx। তো আমাদের এখানে m হলো কত 2, এখানে m হলো কত, এটা হলো m, এটা হলো m, আর এটা হলো x, আর আমাদের সূত্রটা কত m ই টু দি পাওয়ার x mx, m ই টু দি পাওয়ার mx। তার মানে এখানে m হলো কত, m হলো 2, এখানে m এর জায়গায় কত বসেছে 2 বসেছে। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে e টু দি পাওয়ার টুয়াইস x dx কে আমরা এক পাশে রাখবো, বাদ বাকি যা আছে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই কনস্ট্যান্টকে আমরা এই পাশে নিয়ে আসলে কত হবে হাফ dz ইকুয়াল e টু দি পাওয়ার টুয়াইস x dx। তার মানে দেখো আমরা এখানে e টু দি পাওয়ার টুয়াইস x dx এর একটা ভ্যালু পেলাম, অর্থাৎ এই e টু দি পাওয়ার টুয়াইস x dx এর জায়গায় আমরা যদি হাফ ডিজেটটা বসাই, এরপর দেখো 1 প্লাস e টু দি পাওয়ার x এর জায়গায় আমরা কত ধরছিলাম, শুধুমাত্র z ধরছিলাম। এরপর দেখো এটা যদি আমরা বসে দিই, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার টুয়াইস x dx এর জায়গায় আমরা কি বসাবো হাফ dz, হাফ dz, আর নিচে আছে কত 1 প্লাস দেখো e টু দি পাওয়ার টুয়াইস x, e টু দি পাওয়ার টুয়াইস x কে আমরা কি কল্পনা করছি z কল্পনা করছি। এরপর কি আছে দেখো উপরে আছে স্কয়ার, দিলাম স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের সূত্রে এই হাফটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সবার বাইরে নিয়ে আসলাম, এই দেখো হাফটাকে সবার বাইরে নিয়ে আসলাম, এরপর আছে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার। দেখো এটা আমাদের আবার এক নাম্বার অঙ্কটা 5 নাম্বার অঙ্কটার মতো হয়ে গেছে, মেবি এক নাম্বার না, মনে হয় 2 নাম্বার। তাহলে দেখো এখানে কি হবে হাফ, দেখো 1 একটু আগে যেটা দেখাইছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ারের সূত্র কি tan ইনভার্স x, tan ইনভার্স কত x, x মানে এখানে কত z। তার মানে আমরা বলতে পারি হাফ, দেখো এখানে কি বলতে পারি হাফ tan ইনভার্স হাফ tan ইনভার্স z, z মানে কত, আমাদের তো প্রশ্ন কোনো z ছিল না, দেখো আমাদের প্রশ্ন কি কোনো z ছিল, কোনো z ছিল না, যেটাকে আমরা অতিরিক্ত নিয়ে এসেছি, আর আমরা z এর জায়গায় একটা ভ্যালু ধরছিলাম কি e টু দি পাওয়ার টুয়াইস x। এখানে আমরা z এর জায়গায় কি করে দিব, মানটা বসিয়ে দিব, এই z এর জায়গায়, এই z এর জায়গায় আমরা কি করব এই e টু দি পাওয়ার টুয়াইস x এই মানটা বসিয়ে দিব। তাহলে দেখো z এর জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে tan ইনভার্স e টু দি পাওয়ার টুয়াইস x, যেহেতু এটা যোগজীকরণ তার মানে এখানে কি দিতে হবে প্লাস c, এটা হলো আমাদের आंसर। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের যে মানে অর্থাৎ 2 এর যে অঙ্কগুলো বোর্ডে এসেছে আমরা এই অঙ্কগুলো সলভ করে ফেলছি, আর যেটুকু আমি নেক্সট ভিডিওতে পার্ট 3 অর্থাৎ 3 নাম্বার অঙ্ক যে অঙ্ক 3 এবং 4 যে অঙ্কগুলো বোর্ডে এসেছে আমি এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। আজকে এতটুকু, এখানে শেষ। আসসালামু আলাইকুম।